আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবার আজকে আমাদের রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওতে আমি যা রান্না করি আমি তাই শেয়ার করার চেষ্টা করি, জানি না কার কেমন ভালো লাগে। এটা আমি নদীর মাছ রান্না করার ভিডিওটা দিচ্ছি। আজকে আলু দিয়ে রান্না করব। এই যে মরিচ দিয়ে দিলাম, এখন কিছু পেঁয়াজ দিয়ে দিব, হালকা রসুন কুচি। এর মধ্যে এটা সুন্দরভাবে একটু মাখায় নিব, কারণ যত সুন্দরভাবে মাখানো হবে তত সুন্দরভাবে মাছের সাথে গায়ে গায়ে মিশে যাবে। আর আপনারা তো ভালোভাবে জানেন নদীর মাছ সবসময় মাখায় রান্না করলে বেশি সুন্দর হয়। জানি না কে কীভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এমনকি আমার ফ্যামিলির লোকজনও বলে যে এভাবেই সুন্দর হয়। আর আমার জানা মতে নদীর মাছ এভাবেই রান্না করতে হয়। সুন্দর করে মাখায় নিয়ে সকল প্রকার মশলা টশলা দিয়ে মাখায় নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার আলুটা দিয়ে দিব। যেহেতু আলুটা আগে কেটে আমি লবণ মাখায় ছেড়ে দিছি, এর সাথে কিছু পটল কুচিও আছে যেন স্বাদটা একটু ভিন্ন রকম হয়। খুবই সামান্য, নদীর মাছটাই বেশি হবে, এগুলো একটু কমই হবে, কারণ এটা শুধুমাত্র অনেকেই আছে শুধু মাছ দিয়ে তো আর হবে না। এই জন্যই মাছের সাথে কিছু অল্প কিছু একটা আলুর সমতুল্য যতটুকু হয় আর কি। এমন যার ভালো লাগে তারা দেয়, যাদের ভালো লাগে না তারা দেয় না, স্কিপ করে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার মতন করে একদিন রান্না করে খাইয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে, আমার যতটুকু বিশ্বাস। এবার সুন্দরভাবে আলতো হাতে মাখায় নিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, চাপ দিলে মাছটা ভেঙে যাবে। আলতো হাতে মাখায় নিয়ে এবার এর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিব, যতটুকু তেল দেয় আর কি। নদীর মাছ রান্না করতে একটু তেল বেশি দিতে হয়, তাহলে সুন্দর হয়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের বাড়িতে নদীর মাছটা একটু বেশি রান্না হয়, যেহেতু আমার হাজব্যান্ড নদীর মাছ খুব বেশি পছন্দ করে, এই জন্য নদীর মাছ নিয়ে আসে। আর এমনি তো অন্যান্য দিন জানেনই তো, আমার ফ্যামিলিতে 2টা ছোটো বাচ্চা আছে, ওরা তো আবার মাছ খাইতে পারে না, ওদের জন্য আলাদাভাবে গোশ রান্না করতে হয়, ডিম রান্না করতে হয় এমন। এবার এই যে পরিমাণ, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নায় মাখানো হয়ে গেছে। এবার আমি চুলার উপরে তুলে দিব। চুলার উপর তুলে দিলাম, এবার সুন্দরভাবে আমি ঢেকে দিলেই আমার রান্না শুরু হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। টাটা।